আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সকালে আমরা সবাই চলে এসেছি ছাদে। আজকে ছাদের মধ্যে বসে বসে সকালে নাস্তা করব পিঠা। আর সেই পিঠা বানাবে আপা চুলায়, মাটির চুলায় এভাবে গরম গরম ভাপা পিঠা বানাবে আর আমরা বসে বসে খাবো। কারণ এটা আমরা অনেক সময় ভিডিওতে দেখি, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায়, দোকানের মধ্যে পিঠা বানাচ্ছে আর সেখানে বসে বসে খাওয়া। তা আমাদের বাসায় আবার হাইজেনিক মেনটেন করে অনেকে পিঠা টিঠা খেতে চায় না বাইরের। তো ভাবলাম যে আজকে ছাদের মধ্যে বসে সুন্দর মতো পিঠা খাবো আর গল্প করব, অনেকটা বাইরের একটা ফ্লেভার নিব। সবসময় পিঠা বানিয়ে বাসায় নিয়ে যেয়ে খাওয়া হয়, কিন্তু আজকে প্ল্যান করলাম যে আমরা ছাদে এসে পিঠা খাবো। এই কথাটা শুনে আপা আমাদের আগেই চলে এসেছে, কারণ তার কাজটা তো আরও বেশি, দায়িত্ব বেশি, যে কারণে সে সকালে এসেই মাটির চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছে আর এদিকে পিঠার জন্য চালটা রেডি করতেছে। আর ভাপা পিঠা খাবো, এই জন্য আগে থেকে এটা একটা প্রিপারেশন দরকার ছিল, তাই আপা সেটা শুরু করছে। আমি ছাদে এসে দেখছি আপা অলরেডি কিছুটা চালের গুঁড়া রেডি করে ফেলছে আর আপা খুবই খুশি, বলতেছে সবাই মিলে আজকে একসাথে এখানে পিঠা খাবো। সেই মজার জন্য আমার করতেও খুব আনন্দ লাগছিল, তা আমাদেরও খুব ভালো লাগছিল এইভাবে সামনে পিঠা বানানো হবে আর আমরা বসে বসে গল্প করবো আর পিঠা খাবো। এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল, সবাই খুব খুশি ছিল। কোনো রকম ভেজাল মুক্ত খাঁটি খেজুরের গুড়, মানে অর্গানিক ওয়েতে তৈরি সেই খেজুরের গুড় দিয়ে আজকে আমরা পিঠা বানাবো। আর এটা আপনাদের ভাইয়া কালেকশন করে রেখেছে যাতে করে এই শীতকালে তার পিঠা খেতে কোনো রকম অসুবিধা না হয়, এজন্য ভালো গুড়টাই সে কিনে আনার চেষ্টা করছে। আর এই ভাপা পিঠাটা তার বেশি পছন্দ, সে চায় সকাল না শুধু বিকাল সন্ধ্যা যখন তার মন চাবে তখন এই ধরনের পিঠা যেন তার সামনে থাকে। এই পুরো শীতকালটা তার এই মানে স্পেশাল আবদার আমরা পূরণ করার চেষ্টা করছি। তো আজকে সকালের নাস্তাটাই হবে ভাপা পিঠা দিয়ে। সবসময় তো আমরা রুটি বা খিচুড়ি খাই, কিন্তু এবার মানে শীতকালটা সে চাইতেছে সকাল সন্ধ্যা যখনই তার মন চাইবে তখনই সে পিঠা খাবে, মানে নাস্তা বলতেই পিঠা। মানে কেমন যেন লাগছিল, তারপরেও মানে তার এই স্পেশাল আবদারটা আমরা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। আর এখানে আপা একে একে সব পিঠাগুলো রেডি করছে আর আমরা অপেক্ষা করছি কখন ফার্স্ট পিঠাটা উঠবে, তখন আমরা সবাই খাওয়া শুরু করে দেব। আর আপা বলছিল যে এই পিঠাটা তার বানাতেও তেমন একটা কষ্ট হয় না, কারণ আমরা যেহেতু খুব পছন্দ করি খেতে, তাই তারও বানাতে নাকি আনন্দ হয়। এই গল্প করছিল আর আপা পিঠা বানাচ্ছে। ও হ্যাঁ, এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে অনেকে জিজ্ঞাসা করছেন আপনারা ভাপা পিঠা বানিয়েছেন কিন্তু নারকেল দেননি, অনেকে দেখেছি আমি কমেন্টসটা। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ভাইয়ার একটু নারকেলে অ্যালার্জি আছে, অনেকের সমস্যা থাকে, নারকেলে অ্যালার্জি থাকে, তার নারকেলটা খেতে পারে না। তো আমাদের এই জন্য নারকেলটা আমরা অ্যাভয়েড করি, তার জন্য স্পেশালি বানানো হয়, তো এজন্য তার জিনিসটা আমরা বেশি মাথায় রেখে মানে বানানোর চেষ্টা করি। আর এদিকে একে একে আপা আমরা বসে অপেক্ষা করছি আর পিঠা এনে দিচ্ছে আর আমরা গরম গরম পিঠা খাচ্ছি। এখনও সবাই এসে পৌঁছায়নি, কারণ শীতকালে সবার ঘুম ভাঙতে একটু দেরি হয়। আর পাটি বিছিয়ে আমরা সবাই বসে পড়েছি পিঠা খাওয়ার জন্য। আর ধোয়া ওঠা এরকম পিঠা আর সাথে গল্প জমে গিয়েছিল অসম্ভব রকমের। তবে আমার ছেলে কোনো ধরনের পিঠা খেতে পারে না, কারণ সে পছন্দ করে না পিঠা খাওয়াটা, মানে সে অভ্যস্ত না পিঠা খেয়ে, যেহেতু দেশের বাইরে ছিল আর এইরকম পিঠা সচরাচর বানানো হতো না, সে এটাকে অত বেশি একটা এনজয় করে না। আমরা বেশি স্পেশালি পছন্দ করি। আর এদিকে আমাদের পিঠা খাওয়ার পাশাপাশি খরগোশ দুটোকে নিয়ে আসা হয়েছে, ছাদে একটু রোদ আছে আর ওরাও একটু খোলামেলা জায়গায় একটু হেঁটে বেড়াচ্ছে, আমাদেরও ভালো লাগছে। আর তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আশপাশের পরিবেশ, গাছ, সব কিছুই খুব ভালো লাগছিল। আর আপনারা সবাই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্টস করেন সুন্দর গঠনমূলক, তাদের কাছে আমার স্পেশালভাবে অনেক অনেক আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ এতটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা দেখছেন এবং কমেন্টস করছেন, এজন্য স্পেশালভাবে আপনাদের জন্য অনেক দোয়া। আর এভাবে এগিয়ে দিবেন আমাদেরকে একটু একটু। আর নতুন ইউজার যারা আছেন আমার পেজে এসে কমেন্টস করেন, তাদেরকেও আমি চেষ্টা করি, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারাও আমাকে পাশে পাবেন, আপনারা যেরকম আমাকে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদেরকেও আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমার জায়গা থেকে।